এই জন্য সভ্যতার ইতিহাস আমাদেরকে বলে যে যদি আপনি নতুন সভ্যতা তৈরি করতে চান তাহলে আগে আপনার রাজনৈতিক এবং সামরিক কনসলিডেশন লাগবে। এটা ছাড়া হবে না। এটা আমি বাস্তবের সাথে মিলাই দেয় আপনাদেরকে। বর্তমানে আমেরিকা একটা সুপার পাওয়ার। আমেরিকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীকে চীন। আমেরিকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হলো চীন। চীন একটা পিয়ার কম্পিটিটর আমেরিকা। কিন্তু চীন আজকে এই অবস্থায় কিভাবে আসছে? আজ থেকে 100 বছর আগে চীনের কি অবস্থা ছিল? আজকে থেকে 100 বছর আগে চীনের অবস্থা অত্যন্ত দুর্বল ছিল। বিভিন্ন বৈদেশিক শক্তি চীনের বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তার করছিল। ক্যান্টন, সাংহাই, হংকং এরকম জায়গাগুলো তারা নিয়ে গেছে। 1000 বছরের যে চৈনিক সভ্যতা সেটা নানা ভাগে বিভক্ত হয়ে গেছে। তাদের ভেতরে অভ্যন্তরীণ লড়াই চলতেছে টু দ্য এক্সটেন্ট যে 1840 থেকে 1940-এর শেষ পর্যন্ত যে সময়টা, এটাকে চাইনিজরা কি বলে? সেঞ্চুরি অফ হিউমিলিয়েশন, লাঞ্ছনার শতাব্দী। সেই জায়গা থেকে আজকে কিভাবে চীন আমেরিকার প্রিয় কম্পিটিটর, প্রধান প্রতিদ্বন্দ্বী কিভাবে হয়েছে? এটা হয়েছে এইভাবে যে প্রথমে চাইনিজ কমিউনিস্ট পার্টি একটা ভয়ঙ্কর রক্তাক্ত যুদ্ধের মধ্য দিয়ে চীনের ক্ষমতা দখল করছে। তারা সমাজতন্ত্র কায়েম করছে। এরা হলো পায়োনিয়ার, তাদের অগ্রপথী। তাদের আদর্শ কি ছিল? তাদের আসাবিয়া কি ছিল? কমিউনিজম। এটা প্রতিষ্ঠা করার পর তারা এই যে চীনা সাম্রাজ্য বিভক্ত হয়ে গেছিল এটাকে যুদ্ধ করে আবার একীভূত করছে। তারপরে তার ব্যবসা বাণিজ্য উন্নতি আসছে, তারপরে তার প্রযুক্তিতে উন্নতি আসছে। গণচীন প্রতিষ্ঠিত হয়েছে 1949 সালে। আপনি তার কাছ থেকে সে পৃথিবীর প্রোডাকশন হাব হচ্ছে কখন? 90-এর দশকে। এই 40 বছর সে কি করছে? সে শুরুতে কিন্তু প্রোডাকশন হাব হয় না। চীনে এখন মানুষ পড়তে যায়, শুরুতে পড়তে যেত কিনা? যেত না। মিলে কিনা ইবনে খালদুনের ধাপের সাথে? ইবনে খালদুন বলতেছেন যে প্রথমে হলো অগ্রপথিকদের মাধ্যমে সামরিক এবং রাজনৈতিক কনসলিডেশন। চীনের যে কমিউনিস্ট পার্টি সেটার প্রধান কে ছিল? মাও সেতুং। মাওসেতুংয়ের বিখ্যাত উক্তি কি? ক্ষমতা থেকে আসে? পলিটিক্যাল পাওয়ার কামস আউট অফ দ্য ব্যারেল অফ এ গান। রাইফেল থেকে আসে বেসিক্যালি। ওকে, এই বিষয়টা হলো বাস্তবতা। আমরা অনেক সময় মনে করি যে আমাদের আগে টাকা পয়সা, বাণিজ্য, শিল্প এটসেট্রা লাগবে না। আপনার যদি এই পলিটিক্যাল শক্তিটা না থাকে তাহলে আপনার যত টাকা হোক কোনো লাভ নাই। আরবদের কথা চিন্তা করে, আরব দেশগুলোর কথা। আরব দেশগুলোর তো সবচেয়ে ধনী এখন তারা, কিন্তু তারা একটা স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে না, কারণ তারা পশ্চিমের মুখাপেক্ষী। আর যে দেশগুলো স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে, চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, ইনফ্যাক্ট ইরানও, তারা এটা কেন নিতে পারে? কারণ তারা পশ্চিমের যে প্রভাব বলয় এটা থেকে মুক্ত হয়ে একটা পলিটিক্যাল এন্টিটি তৈরি করতে পারছে। একই দেশ আপনি তালেবানের ক্ষেত্রে চিন্তা করতে পারেন, আফগানিস্তানের ক্ষেত্রে চিন্তা করতে পারে। তারা এখন সেকেন্ড স্টেজটাতে আছে, সামরিক এবং রাজনৈতিক কনসলিডেশন। এবং তারা এখন এমন একটা অবস্থায় আছে যেখানে তারা অস্তিত্ব সংকটে নাই। তাদেরকে কে আক্রমণ করবে? নেটো আক্রমণ করছিল 20 বছর পর, তারপর তারা চলে যেতে বাধ্য হয়েছে। নেটো আক্রমণ করার আগে যারা ক্ষমতায় ছিল, নেটো যাওয়ার পরও তারা ক্ষমতায় আছে। আর কি আক্রমণ করবে তাদেরকে? তারা অস্তিত্ব সংকট এখন নাই, তারা কনসলিডেশনের পর্যায়ে আছে। এটা হলো আগে আসে। এখানে আরেকটা বিষয়, সেটা হলো রাজনৈতিক এবং সামরিক যে প্রতিষ্ঠা, এটার আগে আরেকটা বিষয় আছে, সেটা হলো প্রতিকৃতদের ধাপটা। এবং প্রতিকৃতের যে শুরুটা সেটা কি দিয়ে হয়? একটা চিন্তা থাকে, একটা আদর্শ থাকে, একটা মিশন থাকে। এগুলো শুরুটা কোথায় হয়? শুরুটা চিন্তার ক্ষেত্রে হয়, এটা শুরুটা অন্তরের ক্ষেত্রে হয়, রাইট? আগে মনোজগতে বিপ্লব হয়, তারপর বাস্তবে সেটা প্রতিষ্ঠিত হয়। এটি ইতিহাসের সাক্ষ্য। তো এক সেন্স আমরা বলতে পারি যে সভ্যতার যে উত্থান, এটা শুরুটা জ্ঞানতাত্ত্বিক ভাবে হয়। তবে এখানে একটা বিষয় ক্লিয়ার করা দরকার, সেটা হলো জ্ঞানতাত্ত্বিক ভাবে হয় তার মানে এটা না যে ওদের হার্ভার্ড আছে, আমাদের হার্ভার্ড বানাতে হবে। ওদের অনেক তত্ত্ব আছে, মতবাদ আছে, তন্ত্রমন্ত্র আছে, আমাদের এরকম বানাতে হবে, অথবা আমাদের এগুলোর ইসলামিক ভার্সন বানাতে হবে না। ব্যাপারটা এমনটা না। এটার মানেটা হলো যে চিন্তাগত ভাবে আপনি তার নিয়ন্ত্রণের বাইরে, আপনি বিদ্যমানতাকে চ্যালেঞ্জ করতে পারতেছেন। তো চিন্তাটা বেসিক্যালি বিপ্লব এই অর্থে। তার যে বক্সটা আছে, সেই যে নিয়মগুলো ঠিক করে দিয়েছে, এটার বাইরে গিয়ে চিন্তা করার সাহসটা আপনার আছে, ওই স্পর্ধাটা আপনার আছে। এই অর্থে এটা জ্ঞানতাত্ত্বিক। এটা মানে এটা না যে আপনার হার্ভার্ড বানাতে হবে একটা। আচ্ছা, এবার আমরা ফাইনাল সেকশনে যাই, সেটা হলো প্রেক্ষাপট নিয়ে। যে সভ্যতার সংঘাত নিয়ে আমরা কথা বললাম এবং সভ্যতার উত্থান পতন নিয়ে আমরা কথা বললাম, এটা আমরা বাংলাদেশের সাথে মেলানোর চেষ্টা করি। সভ্যতার সংঘাত এটা বাংলাদেশে আছে কিনা? হক ও বাতিলের চিরন্তন দ্বন্দ্ব বলতেছি আমরা। আমরা কি দ্বন্দ্বের মধ্যে আছি নাকি আমরা সিলেবাসের বাইরে? আছে। কিভাবে আছে এই দ্বন্দ্বটা? আপনার সামনে কিভাবে আসে এই দ্বন্দ্বটা? আপনার সামনে আসে সেকুলার রাষ্ট্রের মাধ্যমে। হক ও বাতিলের যে চিরন্তন দ্বন্দ্ব, এটার আমাদের এই জমিনে এটা সুরতটা হইল
সেকুলার রাষ্ট্র আর ইসলামের ব্যবস্থা দ্বন্দ্ব। বুঝতে পারছেন? আবারও বলতেছি, হক ও বাতিলের যে চিরন্তন দ্বন্দ্ব, ইসলাম আর জাহেলিয়াতের মধ্যে যে সংঘাত, এটার বাস্তবতা আমাদের জমিনে, আমাদের সময়ে এটার বাস্তবতা হলো সেকুলার। কেন? আমি এটা ভেঙে বলি আপনাদের। একটা এক্সাম্পল দেখতে পারেন, আমাদের দেশে এখন জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস চালু করা হচ্ছে। এটা হলো এমন একটা প্রতিষ্ঠান যার কাজ হলো এমন সব জিনিস বাস্তবায়ন করা যা ইসলামের সাথে সাংঘর্ষিক, রাইট? কাগজে কলমে আপনি হলেন 90% মুসলিমের দেশ, কিন্তু আপনি এটা বন্ধ করতে পারতেছেন না। আপনাকে এটা জিজ্ঞেস করা হয় না, এটা বাস্তবায়ন করা হচ্ছে। এটা কেন? কারণ এটা সেই দ্বন্দ্বটা আপনার এখানে আছে। সেকুলার রাষ্ট্রের কারণে আপনি এটা করতে পারতেছেন না। দেখেন, ইসলামের সবচেয়ে ব্যাপক বহিঃপ্রকাশটা কিভাবে হয়? ইসলামের মধ্যে অনেক জিনিস আছে। ইসলামের আকীদা আছে, ইসলামের ইলম আছে, আদব এবং আখলাক আছে, ইসলামের রুহানিয়াত আছে। কিন্তু ইসলামের সবচেয়ে কম্প্রিহেন্সিভ ম্যানিফেস্টেশনটা কখন হয়? ইসলামী শাসন এবং ইসলামী সমাজের মধ্য দিয়ে। কারেক্ট? ইসলাম আসলে কি এটা আপনি বুঝবেন যখন আপনি ইসলামী শাসন এবং ইসলামী সমাজের মধ্যে যাবেন, রাইট? একই কথা আধুনিক জাহিলিয়াতের ক্ষেত্রে প্রযোজ্য। আধুনিক যে জাহিলিয়াত, এটার অনেক তত্ত্ব আছে, মতবাদ আছে, আদর্শ আছে, মতাদর্শ আছে, ব্যবস্থা আছে, কিন্তু এটা সবচেয়ে কম্প্রিহেন্সিভ, সবচেয়ে ব্যাপক বাস্তবায়নটা কোথায় হয়? সেকুলার শাসন ব্যবস্থার মধ্য দিয়ে। আপনার জীবনে তো কেউ এসে তত্ত্ব মতবাদ নিয়ে আপনার সাথে কথা বলে না, কেউ তো দার্শনিক প্রশ্ন নিয়ে আপনার সাথে আলাপ করে না। এই একাডেমিক ডিসকাশনে কোনো ভূমিকা আপনার লাইফে নাই, দৈনন্দিন জীবনে নাই। আপনার দৈনন্দিন জীবনে কি আছে? শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, প্রশাসন, আইন, বিচার, রাইট, মিডিয়া, সংস্কৃতি, কাঠামো কিছু। এই কাঠামোগুলো কি দিয়ে চালিত হয়? এই মতবাদগুলো দিয়ে, এই চিন্তাগুলো দিয়ে, এই আকীদাগুলো দিয়ে। এবং এগুলোকে নিয়ন্ত্রণ করে কে? বেশিরভাগ ক্ষেত্রে এগুলো নিয়ন্ত্রণ করে সেকুলার রাষ্ট্র, রাইট? তাহলে যেভাবে ইসলামী সমাজ এবং ইসলামী শাসন হলো ইসলামের সবচেয়ে কম্প্রিহেন্সিভ ম্যানিফেস্টেশন, ঠিক একইভাবে সেকুলার রাষ্ট্র হলো আধুনিক জাহেলিয়াতের সবচেয়ে কম্প্রিহেন্সিভ ম্যানিফেস্টেশন। এবং এই কারণে এটাই হলো সভ্যতার সংঘাতের রূপ আপনার চোখের সামনে। এই জিনিসটা কয়েকটা বিষয় দিয়ে প্রমাণ করা যায়। ফর এক্সাম্পল, সার্বভৌমত্বের যে ধারণা, আমরা জানি যে আধুনিক রাষ্ট্র মানে সার্বভৌম। সার্বভৌমত্ব না থাকলে একটা পলিটিক্যাল এন্টিটি রাষ্ট্র হিসেবে গণ্য হয় না। সার্বভৌমত্ব মানে কি? সার্বভৌমত্ব মানে হলো নিজ সীমানার ভেতরে রাষ্ট্র হলো চূড়ান্ত কর্তৃপক্ষ, রাষ্ট্রের আইনই চূড়ান্ত আইন, একমাত্র রাষ্ট্র আইন প্রণয়ন করতে পারে, এই আইন সবার উপর বাইন্ডিং, এবং চূড়ান্ত আনুগত্যের হকদার হলো রাষ্ট্র। এই ব্যাপারে ইসলাম কি বলো? এই ব্যাপারে ধর্ম কি বলো? স্যার, আমার কথা বলতেছি না, ইউনিভার্সিটি সেকুলার একাডেমিক আছে, পল খান, তার একটা বই আছে পুটিং লিবারালিজম ইন ইটস প্লেস। ওখানে উনি বলতেছেন একত্ববাদী ধর্মে স্রষ্টার যেসব বৈশিষ্ট্যের কথা বলা হয়, সেকুলার ব্যবস্থায় রাষ্ট্রের উপর এই বৈশিষ্ট্যগুলো আরোপ করা হয় সার্বভৌমত্বের মাধ্যমে। আবারও বলতেছি, একত্ববাদী ধর্ম মানে হলো ইসলাম, খ্রিস্টিয়ানিটি এবং ইহুদি ধর্ম। এই ধর্মে আল্লাহর যে সিফাত আছে, এই সিফাতগুলোর মধ্যে কিছু কিছু সিফাত আধুনিক রাষ্ট্রের উপর প্রয়োগ করা হয় এই সার্বভৌমত্বের কনসেপ্টের মাধ্যমে। সার্বভৌমত্ব কি আরোপ করে? রাষ্ট্রের উপরে সার্বভৌমত্ব বলে যে চূড়ান্ত আনুগত্য, মাত্র এটা বললাম যে চূড়ান্ত আনুগত্য হলো রাষ্ট্রের, আইন ও বিচারের একমাত্র উৎস হলো রাষ্ট্র, রাষ্ট্রের সীমানার মধ্যে সবচেয়ে বড় কর্তৃপক্ষ রাষ্ট্র, রাষ্ট্র ঠিক করে কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা হালাল কোনটা হারাম। রাষ্ট্র সহিংসতার বৈধতা দেয়। আপনি রাষ্ট্র যখন কাউকে মারে অথবা রাষ্ট্রের জন্য যখন কাউকে মারা হয় তখন সেটা ভালো কাজ, আপনি খেতাব পাবেন। কিন্তু যদি অন্য কাউকে মারেন যদি অন্য কোনো কারণে, তখন সেটা খারাপ, আপনাকে ফাঁসি দেওয়া হয়। অর্থাৎ সে সহিংসতার বৈধতা দেয়। এবং রাষ্ট্র হলো নাগরিকদের পরিচয়ের উৎস। কোনো মানুষের যদি এই যে আপনার যে পাসপোর্ট আছে সেটা হলো ইন্টারন্যাশনাল আইডেন্টিটি কার্ড, রাইট? আপনার যদি দেশ না থাকে আপনার কোনো নাগরিকত্ব নেই, ঠিক আছে? রাষ্ট্র আপনার অস্তিত্ব ঠিক করতেছে ইন এ সেন্স। এবং নিজ সীমানার মধ্যে শিক্ষা বলেন, অর্থনীতি বলেন, সামাজিক কাঠামো বলেন, সংস্কৃতি বলেন, প্রত্যেকটা জায়গা রাষ্ট্র কর্তৃত্ব করতেছে। তো আধুনিক জাহিলিরা কার্যত রাষ্ট্রের উপর দেবত্ব আরোপ করতেছে, সে রাষ্ট্রের একটা ইলাহতে পরিণত করছে। এবং এটা পুরোপুরিভাবে ইসলামের অবস্থানের সাথে সাংঘর্ষিক। চূড়ান্ত কর্তৃত্ব, আইন প্রণয়ন, আনুগত্য, হালাল হারাম, সহিংসতার বৈধতা, এই সবগুলো জিনিসের কর্তৃত্ব কার? একমাত্র আল্লাহ। তো রাষ্ট্রে যে দেবতায় পরিণত হওয়ার ব্যাপারটা, এটা কিন্তু দুর্ঘটনাভাবে মানে অ্যাক্সিডেন্টালি হয় না, এটার পিছনে একটা হিস্ট্রি আছে। এনলাইটেনমেন্টের মাধ্যমে ইউরোপ সেকুলার হয়ে উঠছে, সে সমাজ এবং শাসন থেকে ধর্মকে সরাইছে, কিন্তু সে ধর্মের প্রভাব থেকে মুক্ত হয় না, ধর্মের কিছু কনসেপ্ট সে রেখে দিছে।
যার মধ্যে একটা কনসেপ্ট হলো পবিত্রতা। এই যে আমরা পবিত্রতার যে ধারণাটা আছে, কিছু জিনিস পবিত্র, কিছু জিনিস অপবিত্র, এই হিসেবে কোথেকে আসে? ধর্মের বাইরে পবিত্রতা অপবিত্রতার কোনো ধারণা আছে না, এটা একটা ধর্মীয় ধারণা। কিন্তু দেখে সেকুলার রাষ্ট্রে পবিত্র অপবিত্র আছে। পবিত্র সংবিধান, রাইট, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, এগুলোর ব্যাপারে হুকুম আহকাম আছে। জাতীয় সঙ্গীতের অবমাননা হইতে পারে, জাতীয় পতাকার অবমাননা হইতে পারে। অবমাননা মানে কি? সেটা সম্মানিত বিষয়, সেটা পবিত্র বিষয়। আদালত অবমাননা হয়, সংসদের অবমাননা হয়। এটা কিভাবে হচ্ছে? কারণ এই বিষয়গুলো পবিত্র। আবার এটা আমার বানানোর কথা না। এমিল দুরখিম, আপনি অনেকে নাম শুনছেন, সমাজবিজ্ঞানের জনকদের একজন বলা হয়। উনি বলতেছেন যে জন্মভূমি, স্বাধীনতা, পতাকা, এই বিষয়গুলো পবিত্র হয়ে উঠছে ফ্রেঞ্চ রেভলিউশনের পর। ফরাসি বিপ্লবের পর থেকে এই বিষয়গুলোকে পবিত্র গণ্য করা হচ্ছে। আমেরিকান একজন সমাজবিজ্ঞানী রবার্ট বেলা, উনি বলতেছে যে আধুনিক দেশগুলোতে, বিশেষ করে আমেরিকার কথা বলতেছে, জাতি, দেশ, জাতীয় মুক্তি, জাতীয় শহীদ, এই ব্যাপারগুলোকে যেভাবে ট্রিট করা হয়, এগুলোকে যে ভক্তি এবং শ্রদ্ধা দেখানো হয়, এটা ধর্মের মতো। এমনই বলতেছে এটা হলো সিভিল রিলিজিয়ন, নাগরিক ধর্ম। এই কারণে এই সেকুলার রাষ্ট্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি অবমাননা হয় সেটা বিচার করে না, কারণ তার কাছে এটা পবিত্র না। কিন্তু যদি আদালতের অবমাননা হয় সেটা বিচার করে, কারণ তার কাছে ওইটা পবিত্র, রাইট? সো পবিত্রতার জায়গায় সে একটা প্রতিদ্বন্দ্বী স্থাপন করতেছে আপনার সামনে। এখানেও দেখেন সেকুলার ব্যবস্থার সাথে আমাদের দ্বন্দ্ব। ইসলামের অবস্থান পুরোপুরিভাবে সেকুলার অবস্থানের সাথে সাংঘর্ষিক। সমাজ এবং শাসন থেকে ইসলামকে সরানোর কোনো সুযোগ নাই, এটা ইসলামের ডোমেইন। ক্রিশ্চিয়ানিতে একটা কথা আছে যে রেন্ডার আনটু গড এন্ড রেন্ডার আনটু সিজার, যে যেটা রাজা সেটা রাজাকে দাও, যেটা আল্লাহ সেটা আল্লাহকে দাও। এটা বিকৃত ক্রিশ্চিয়ানিটির শিক্ষা, কিন্তু এবং কোনো কিছু তো ইসলামে নাই। ইসলামের অবস্থান কি? আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন ওয়া হুয়া আল্লাযী ফিস সামাই ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ। সূরা যুখরুফে আল্লাহ বলতেছেন আল্লাহ আসমানে ইলাহ এবং তিনি জমিনে ইলাহ। ওয়া হুয়াল হাকিমুল আলীম, তিনি সর্বময়, তিনি প্রাজ্ঞ, প্রজ্ঞাময়। সেকুলার ব্যবস্থা জমিনে আল্লাহর যে কর্তৃত্ব এটাকে অস্বীকার করতেছে। কিভাবে? সে আইনের ক্ষেত্রে শরিয়াকে মানে না, সে বিচারের ক্ষেত্রে আল্লাহকে মানে না, সে মূল্যবোধের ক্ষেত্রে আল্লাহকে মানে না, সে শাসনের ক্ষেত্রে আল্লাহকে মানে না। সো বেসিক্যালি সে জমিনে আল্লাহর যে কর্তৃত্ব এটাকে অস্বীকার করতেছে। ইসলামের অবস্থা সিম্পল, সার্বভৌম সত্তা আল্লাহ, বিধানদাতা আল্লাহ, এবং আল্লাহর উপর ঈমান আনার দাবি হলো, আবশ্যক হলো যে আল্লাহ যে সিস্টেমটা আমাদের দিচ্ছেন আপনি এই সিস্টেমটা বাস্তবায়ন করবেন। এটা আল্লাহ অপশনাল করেন নাই, এটা আল্লাহ আপনার খেয়াল খুশির উপর ছেড়ে দেন নাই, এটা আল্লাহ ভোটের জন্য ছেড়ে দেন নাই, এটা আবশ্যকতা, এটা ঈমানের দাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হুকুমের সাথে তার ইবাদতের প্রশ্নকে যুক্ত করছে, একসাথে দুটাকে বলছেন ইন্নাল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ বলছেন হুকুম আল্লাহ, তারপর আল্লাহ কি বলতেছেন? আল্লাহ নির্দেশ দিচ্ছে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবা। হুকুমের পরে এই কথা আল্লাহ বলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করতেছেন আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আল্লাহ প্রশ্ন করছেন তারা কি জাহেলিয়াতের হুকুম কামনা করে? তারপর আল্লাহ নিজেই বলতেছেন যে বিশ্বাসী কওমের জন্য, দৃঢ় বিশ্বাসী কওমের জন্য আল্লাহ ছাড়া শ্রেষ্ঠ বিধানদাতা কে? আল্লাহ ছাড়া শ্রেষ্ঠ কে? আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ কে? আলাইহিস সাল্লাহু বিআহকামিল হাকিমিন, রাইট? সেই ইসলামের অবস্থান স্পষ্ট এই জায়গাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা নিসাতে যে আমরা যদি আমাদের বিবাদের ব্যাপারে, আমাদের মোকদ্দমার ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলকে বিচারক না মানি আমরা মুমিন হতে পারবো না। আল্লাহ আযজা তার নিজের কসম করে বলতেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা। আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহকে বলতেছেন আপনার রবের কসম, তারা ঈমানদার হতে পারবে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না পর্যন্ত তারা তাদের নিজেদের বিবাদের ব্যাপারে আপনাকে বিচারক মানবে। এমন খালি বিচারক মানলে হবে না, পরে ওই আয়াতে পরে আল্লাহ বলতেছে তাদের অন্তর এটা নিয়ে সন্তুষ্ট হইতে হবে, বলে ঈমান হবে না। এত সহজ না ঈমান। কাজেই এখানে ইসলাম এবং সেকুলার ব্যবস্থা মুখোমুখি দাঁড়ায় যায়। এই দুই অবস্থানের মধ্যে কোনো সমন্বয় সম্ভব না। ইসলাম যদি এগুলো মেনে নেয় সেকুলার ব্যবস্থার কথা, তাহলে এটার ইসলাম থাকবে না। সেকুলার ব্যবস্থা যদি ইসলামের কথা মেনে নেয় এটা সেকুলার ব্যবস্থা থাকবে না। এটা একটা জিরো সাম গেম, এবং এটা আল্লাহর রুবুবিয়াতের প্রশ্ন, আল্লাহর উলুহিয়াতের প্রশ্ন, তার মালিকানা, তার রাজত্বের প্রশ্ন, তার কর্তৃত্বের প্রশ্ন, এবং আল্লাহর গোলামী প্রশ্ন। এখানে আপনি ছাড় দেওয়ার কোনো এখতিয়ার আপনার নাই আমাদের কারণে। এখানে আরো একটা ব্যাপার আছে, সেটা হলো অন্য সব ধর্ম সেকুলার রাষ্ট্রের যে আধিপত্যটাকে মেনে নিছে। অন্য সব রাষ্ট্র সেকুলার রাষ্ট্র যে বাউন্ডারি দিছে, যে সীমানা দিছে, সেই সীমানার ভিতরে নিজেটি নতুন করে তৈরি করছে। সে একটা আধুনিক সংস্করণ তৈরি করছে এবং সে তার আগের অবস্থান ছেড়ে চলে আসছে ইসলাম ছাড়া। ইসলাম এখনো সেকুলার রাষ্ট্রের কর্তৃত্ব মানে নাই, ইসলাম এখনো সেকুলারিজমের আধিপত্য মেনে নেয় নাই। ইসলাম হলো প্রতিরোধের শেষ ফ্রন্ট।
এবং এই কারণে সেকুলার রাষ্ট্র ইসলামকে অন্য 10টা ধর্মের মতো চিন্তা করে। সভ্যতার উত্থান এবং পতনের যে আলোচনা, এই আলোচনা থেকে বাংলাদেশের ব্যাপারে আমরা কি ইনসাইট দেয়? দেখেন, বাংলাদেশের সামনে অনেকগুলো সংকট, রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট, সামাজিক সংকট, ভূরাজনৈতিক সংকট। এই সংকটগুলোর মধ্যে কিছু হলো অভ্যন্তরীণ, সংকটগুলোর মধ্যে কিছু হলো বাহ্যিক, এবং এই সংকটগুলা সহজে চলে যাবে না। যত সময় যাবে সংকটগুলো আরো ঘনীভূত হবে, এগুলো আরো জটিল রূপ ধারণ করবে, এবং এগুলো আমাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে, এগুলো এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস হয়ে দাঁড়াবে। আমাদের খুব বেশি সময় নাই, আমাদের এই একটা সমাধান খুঁজে বের করতে হবে। কিন্তু এই জমিনের দুর্ভাগ্য হলো, এই জমিনের মানুষ বারবার উঠে দাঁড়াইছে, বারবার বিদ্রোহ করছে, বারবার কুরবানি দিছে, বারবার রক্ত দিছে, কিন্তু তারা যেটা চাইছে তারা এটা কখনোই পায় না। তাদের তামান্না কখনো বাস্তবায়িত হয় নাই, এখনো হয় না। এই জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পরে এখানে দাঁড়ায় এটা আমরা স্পষ্টভাবে বলতে পারি যে জুলাই গণঅভ্যুত্থান বহুলাংশে ব্যর্থ। পুরোপুরি ব্যর্থ বলতেছি না, কারণ আওয়ামী জাহিলিয়াতের এক ধরনের পতন হয়েছে, ইটস এ সিগনিফিকেন্ট ডিসিশন। এটা ঠুনকো কিছু না, কিন্তু এটা তো তাৎক্ষণিক অর্জন। এর পরে কি ফালাই দিচ্ছেন তাকে, খুব ভালো। এরপরে কি? আপনি কি ধরনের সমাজ চান? আপনি কি ধরনের শাসন চান? শান্তি কোথায়? ইনসাফ কোথায়? আদল কোথায়? সেটা নাই। আমি 1 বছর আগে আপনার সামনে দাঁড়ায় বলছিলাম যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের মুক্তি আসে নাই। তখন এই কথাটা অনেকের কাছে খারাপ লাগছিল, অনেকে বিরোধিতা করছিল, কিন্তু এখন এই কথাটা সবার সামনে স্পষ্ট যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের মুক্তি আসে নাই। আমরা সেই একই চক্রের মধ্যে পড়ে গেছি আবার। কেন হয়েছে এটা? কারণটা হলো আমরা মুক্তির ভুল সংজ্ঞা নিচ্ছি, আমরা ভুল জায়গায় মুক্তি খুঁজতেছি, আমরা মুক্তির সংজ্ঞা নিচ্ছি পশ্চিমের কাছ থেকে। এই জন্য কখনো আমরা মুক্ত তো হইতেই পারতেছি না, কখনো আমরা ভারতের গোলামি করতেছি, কখনো আমরা আমেরিকার গোলামি করতেছি। মুক্তির সংজ্ঞা আল্লাহ আযজা ওয়া জাল্লা আপনাকে কোরআনে বলছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলেন মুমিনদের ওয়ালি, তিনি মুমিনদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনেন। আর কাফেরদের ওয়ালি হলো তাগুত, যে তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আপনি মুক্তির সংজ্ঞা নিয়েছেন তাগুতের কাছ থেকে, আপনি তাগুতের অনুসরণ করছেন, এবং তাগুত আপনাকে অন্ধকার থেকে আরো অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। মুক্তির মানে কি? মুক্তির মানে হলো আপনি আল্লাহ সন্তুষ্টি অর্জন করবেন, আপনি আখিরাতে নাজাত পাবেন, এবং দুনিয়াতে আপনি ওই জিনিসটা বাস্তবায়ন করবেন যেটা আল্লাহ বাস্তবায়ন করাইতে চান। সাহাবে রবি ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, উনি পারস্যের সেনাপতি রুস্তমের কাছে একই বলছেন, এই কথাই তো বলছে। তাকে প্রশ্ন করা হয়েছে, তোমরা এখানে কেন আসছো? তিনি বলছেন, আমাদেরকে আল্লাহ পাঠাইছেন। কেন? মানুষকে মাখলুকের গোলামি থেকে বের করে খালেকের গোলামির দিকে নিয়ে যাওয়ার জন্য, মানুষকে দুনিয়ার সংকীর্ণতা থেকে মুক্ত করে দুনিয়া এবং আখিরাতের প্রশস্ততার দিকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন মানুষকে ধর্মের অন্যায় এবং অবিচার থেকে বের করে ইসলামের আদরের দিকে নিয়ে যাওয়ার জন্য। এটাই তো মুক্তি, এটাই তো আজাদু। কিন্তু আপনি সেটা চাচ্ছেন না। আপনি খুঁজতেছেন কোন জায়গায়? আপনি খুঁজতেছেন পশ্চিমা মতবাদের মধ্যে। এবং আমরা আরেকটা সমস্যা করছি, যেটা আমরা ইমিডিয়েট সলিউশনের দিকে তাকাচ্ছি, আমরা তাৎক্ষণিক অর্জনের দিকে তাকাচ্ছি। আমরা মনে করতেছি আইয়ুব খানের পতন হলেই হবে, আমরা মনে করছি ইয়াহিয়ার জুলুম শেষ হলেই হবে, আমরা মনে করছি এরশাদের পতন হলেই হবে, আমরা মনে করছি হাসিনার পতন হলেই মনে হবে। ভবিষ্যতে পতন কিছু হয় নাই, কারণ আপনি বারবার ব্যক্তি পরিবর্তন করতেছেন। আপনার সমস্যা ব্যক্তি নিয়ে না, ব্যক্তি একটা সমস্যা অবশ্যই, কিন্তু সমস্যার গোড়া কোথায়? ব্যবস্থায়। আপনার ব্যবস্থা পরিবর্তন করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি ব্যবস্থা নিয়ে পরিবর্তন করতে না পারতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার সমস্যার সমাধান হবে না। কিন্তু এটা আমরা করতেছি না, এবং আমরা ভুল জায়গায় সমাধান খুঁজতেছি। ইমাম গাজ্জালির একটা কথা আছে, সেটা হলো সমাজের ভিত্তি হলো দিক, আর সমাজের অভিভাবক হলো শাসন। কিন্তু আপনি পুরো আলোচনাটা করতেছেন কি নিয়ে? শাসক পরিবর্তন করা নিয়ে এবং সুশাসন নিয়ে। কিন্তু আপনার সমাজের ভিত্তি কি হবে? আপনার শাসনের ভিত্তি কি হবে? সেটা নিয়ে আপনি আলোচনা করতেছেন না। আপনার সমাজের ভিত্তি কোন দিন হবে বলেন? বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশ বা গত 50 বছর 70 বছর এগুলো আপনাকে কি দিতে পারো? কিছু দিতে পারে না। আপনার সমাজের ভিত্তি কি হবে? শাসনের ভিত্তি কি হবে? নয়া রাজনৈতিক বন্দোবস্ত, লিবারালিজম, লালনবাদ, এগুলো। এরা গত 1 বছরে এত মানুষের কুরবানির পরে যে গণঅভ্যুত্থান আসছে, সেটার যে অর্জন, এটাকে 1টা বছর ধরে রাখতে পারে না। এগুলো নিয়ে আপনি হিন্দুত্ববাদের সামনে দাঁড়াবেন, এটা নিয়ে আপনি ভারতীয় সম্প্রসারণবাদের সামনে দাঁড়াবেন, এটা নিয়ে আপনি লিবারালিজমের মোকাবেলা করবেন, এটা নিয়ে আপনি সভ্যতার সংঘাতে বিজয়ী হবেন? অসম্ভব এটা। যদি এইসব লোক আর আদর্শ নিয়ে আপনি সভ্যতার সংঘাতে হাজির হন, আপনার অস্তিত্বই থাকবে না। এবং এই দিকেই আমরা আগায় যাচ্ছি। যদি আমাদের অস্তিত্ব টিকায় রাখতে হয়, যদি অস্তিত্বের এই হুমকিগুলো মোকাবেলা করতে হয়, যদি আপনাকে একটা সিভিলাইজেশনাল প্রজেক্ট হিসেবে হাজির হইতে হয়, যদি সভ্যতার এই সংঘাতে আপনাকে বিজয়ী হইতে হয়, তাহলে আমাদের একমাত্র অপশন হলো ইসলাম ছেড়ে দেওয়া।
আমাদের একমাত্র অবস্থান হলো ইসলামকে আঁকড়ে ধরা, বাংলাদেশকে মুসলিমবঙ্গ হয়ে ওঠা। তাই সভ্যতা উত্থান এবং পতনের আলোকে যদি আমরা চিন্তা করি, আমাদের প্রথম কাজ হলো ইসলামের ভিত্তিতে একটা পলিটিক্যাল এন্টিটি তৈরি করা, ধাপের সাথে মিলান, সামরিক এবং রাজনৈতিক প্রতিষ্ঠা। এটা হলো প্রথম ধাপ। এমন একটা পলিটিক্যাল এন্টিটি যেটা এই জাহিলি বিশ্ব ব্যবস্থা, এই রাজ্জালের বিশ্ব ব্যবস্থার নিয়ন্ত্রণ থেকে মুক্ত। তার মানে কি আমাদের ডিগ্রির দরকার নাই, আমাদের প্রযুক্তির দরকার নাই, নিউক্লিয়ার বমের দরকার নাই, ড্রোনসের দরকার নাই, ব্যবসা বাণিজ্যের দরকার নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে, কিন্তু এগুলা হবে আপনার এই পলিটিক্যাল এন্টিটি তৈরি হওয়ার পরে, এর আগে না। কারণ এর আগে আপনি যা কিছু তৈরি করেন সেটা নিয়ন্ত্রণ কার হাতে? এই বিশ্ব ব্যবস্থার হাতে। কোনো লাভ নাই, আপনি যা কিছু তৈরি করেন কোনো লাভ হচ্ছে না। আরব তারি যে এত বিলিয়ন ট্রিলিয়ন ডলার, এটা উম্মদের কি কাজে লাগতেছে? বড় এটা লাগতেছে না, কারণ সে বিশ্ব ব্যবস্থার নিয়ন্ত্রণ থেকে বের হতে পারে না। আর এই যে পরিবর্তনের প্রক্রিয়া, এটা শুরু হবে কিভাবে? আবারও যান, ওই ধাপে যান। প্রথম ধাপটা কি? দ্য এজ অফ পায়োনিয়ার্স। অগ্রপথিক লাগবে, আদর্শ লাগবে, একটা মিশন লাগবে। আপনার আদর্শ কি? আপনার আসাবিয়া কি হবে? আপনার আদর্শ হবে ইসলাম, দ্বীন ইসলাম, তাওহীদ, আল ওয়ালা ওয়াল বারা। এটার ভিত্তিতে আপনাকে কাজ করতে হবে। আপনার মিশন কি হবে? আপনার মিশন হলো আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করা। আর এই অগ্রপথিকরা কারা হবে? এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ এই অগ্রপথিকদের এমন মানুষ হইতে হবে যারা সংখ্যায় অল্প। এটা হইতে হবে না, এটা বাস্তবতা। ইতিহাস থেকে আপনি দেখবে পরিবর্তনের জন্য সব মানুষ একসাথে আসেন। কেন আসে না? কাজটা কঠিন, এই জন্য আসে না। অল্প কিছু মানুষ কাজটা শুরু করে অনেক দূর আগায় নিয়ে যায়, তারপর বাকিরা সেখানে যুক্ত হয়। সবাই অটোমেটিক ইউনাইটেড হয়ে যাবে, সবাই একসাথে এসে অনেক বড় কিছু তৈরি করবে, এগুলো ফ্যান্টাসি, হিস্ট্রি ল্যাব। সো আপনার আগে অগ্রপথিকদের লাগবে, যেই অগ্রপথিকরা কষ্ট সহ্য করবে, যারা প্রতিকূলতার মুখোমুখি হবে, যাদের ইস্পাত কঠিন দৃঢ়তা থাকবে, যাকে বুকের মধ্যে আগুন থাকবে, চোখের মধ্যে স্বপ্ন থাকবে, এবং যারা যুগব্যাপী একটা কাজের দায়িত্ব গ্রহণ করতে পারবে, যাদের মধ্যে জজবা থাকবে, ডিসিপ্লিনও থাকবে, যাদের মধ্যে দৃঢ়তা থাকবে, স্থিরতা থাকবে, হেলম থাকতে হবে। আদর্শ, মিশন আর কম্প্রোমাইজ, এটা হলো সভ্যতার সংঘাতে আমাদের করণীয়। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এই দায়িত্ব গ্রহণ করব কিনা, আমরা সেই অগ্রপথিক হয়ে উঠবো কিনা। যদি আমরা আগে না আসি তাহলে কি হবে? যা আগে হয়ে আসছে সেটাই হবে, যা এখন চলতেছে সেটাই হবে, এবং এই চক্র শেষ হবে না। আসসালামু আলাইকুম।